আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আহলিহি ওয়াসসালাতু লিআহলিহা আম্মা বাদ। সম্মানিত ভিউয়ার্স, আমি আজ আপনাদের সামনে একটি বিশেষ আমল নিয়ে উপস্থিত হয়েছি, যে আমলটির দ্বারা আমার জীবনের অনেক পরিবর্তন ঘটেছে, বলা যায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে। আমি আশা করব আপনারা যদি আমলটি করেন আপনাদের জীবনে ইনশাআল্লাহ বৈপ্লবিক পরিবর্তন আসবে। সুখ দুঃখে ভরা আমাদের এই জীবন। আমরা সকালবেলা আশা দেখলে অনেক সময় সন্ধ্যাবেলা হতাশায় চেয়ে যায়। আবার আমাদের মাঝে অনেকেই আছে যাদের হতাশা, অভাব অনটন, বিপদ আপদ কখনোই কেটে ওঠে না। একটি শেষ হলে যেন আরেকটি গ্রাস করে। অনেক সময় অনেক স্বপ্ন দেখি, অনেক আশা বুনি, কিন্তু স্বপ্নগুলো বাস্তবায়িত হয় না। দু এক কদম এগুলো দেখা যায়, আবার ৩-৪ কদম পিছিয়ে পড়ি। এমন হাজারো ভাই বোনেরা আছেন। কোনো একটি কাজে হাত দিলে কাজটি প্রাথমিকভাবে কখনো সফলতা দেখলেও চূড়ান্ত পর্যায়ে গিয়ে ব্যর্থতা ছাড়া কিছুই দেখা যায় না। এভাবে হাজারো আশা আকাঙ্ক্ষার অকালে মৃত্যু ঘটে। আবার অনেক ভাই বোনেরা এমনও আছেন যাদের বিবাহের বয়স পেরিয়ে যাচ্ছে, কিন্তু সুপাত্র সুপাত্রীর সন্ধান পাওয়া যায় না। কোথাও পাওয়া গেল সবকিছু ঠিক হয়ে আসে, কিন্তু হঠাৎ করে ভেঙে যায়। এভাবে নিজেকে হতাশা গ্রাস করে এবং দুরাশায়, বিভিন্ন দুশ্চিন্তায় নির্ঘুমে রাত কাটাতে হয়। আমারও এমন একটি সময় ছিল যখন আমি কোনো দিকেই আশার আলো দেখতাম না। দেখলেও সেটা স্থায়ী ছিল না। সকালবেলা আশা বুনতাম তো, স্বপ্ন দেখতাম তো, কিংবা ভালো কিছুর আশা করতাম তো, সন্ধ্যা হতে হতে দেখা যেত সে আশা মরীচিকায় রূপান্তর হতো। এসব পেরেশানির মধ্য দিয়ে আমার জীবনে বিবাহের সময়টিও এসে পড়ে। ১ বছর নয়, ২ বছরের মতো সময় ধরে বিভিন্ন জায়গায় পাত্রের সন্ধান করতে লাগলাম। ভাগ্যের নির্মম পরিহাস, কোথাও থেকে কাউকেই পাওয়া যাচ্ছিল না, বা সবকিছু ঠিক হয়ে আসলেও কেন যেন ভেঙে যাচ্ছে। বিভিন্ন আমল করলাম, বিভিন্ন তদবির গ্রহণ করলাম, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। তো শেষ পর্যন্ত আল্লাহর কি মহিমা, মাহে রমজানের আগে, ঘটনাটি হয়তো ২০১৯ সালের দিকে হবে, ১৮ কিংবা ১৯ সালের দিকের কথাই বলতেছি। মাহে রমজানের আগে একটি আমল পেয়ে যাই। সে আমলটি আমি করলাম মাহে রমজানে। মাহে রমজান শেষ হওয়ার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য ইলম আমলের এবং রিজিকের ওয়াসাআত করে দিলেন। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিবাহেরও ব্যবস্থা করে দিলেন। আল্লাহ এমন এক ঘরে আমার দাম্পত্য জীবনের সূচনা করার সুযোগ করে দেন, যে পরিবারকে শুধু বাংলাদেশ নয়, বরং সারা পৃথিবীর বড় বড় ওলামা ইকরামগণ, স্কলারগণ, ইসলামিক স্কলারগণ যাদেরকে খুব ভালোভাবে চেনেন। তো আমি চাই এই আমলটি আপনাদের মাঝেও বিলিয়ে দিতে, আপনাদের সাথে শেয়ার করতে, আপনাদেরকেও জানাতে, যেন রাতের আঁধারে চোখের জল দীর্ঘদিন ফেলতে না হয়, কিংবা বিভিন্নভাবে পেরেশানিতে জীবন অতিবাহিত করতে না হয়। সে আমলটি হলো সূরা ইয়াসিনের ৫৮ নম্বর আয়াত, সালামুন কওলাম মির রব্বির রহিম। সালামুন কওলাম মির রব্বির রহিম। এই মোবারক আয়াতটি আগে পিছে ৭ বার দুরূদ শরীফ পড়ে ইফতারের আগে ৩১৩ বার এবং এই সাহারির আগে ৩১৩ বার পড়লে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় তো আপনার মনের আশা পূর্ণ হবে। এবং কেউ বিবাহের নিয়তে এই আমলটি করলে ইনশাআল্লাহ তার বিবাহের বন্দোবস্ত হয়ে যাবে।
একটি কথা উল্লেখ্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা কোনো কিছু চাইলে যদি তৎক্ষণাৎ না পাই তাহলে ভেঙে পড়ার কিছুই নেই। কারণ আমার জন্য কোন বিষয়টি কল্যাণকর, কোন বিষয়টি অকল্যাণকর সেটা আমি যতটা না বুঝি এর চেয়ে বহুগুণে বেশি বুঝেন আমার আপনার খালিক স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের জীবনে হয়তোবা এমন অনেকবারই হয়েছে আমরা কোনো একটি জিনিস চেয়েছি, অনেক দিল থেকে চেয়েছি, আল্লাহর নিকট অনেকবার খুঁজেছি কিন্তু পাইনি। অনেক ক্ষেত্রে দেখা যায় মনের মধ্যে কষ্ট এসেছে। কিন্তু নির্দিষ্ট সময় পর আমরা দেখেছি আমরা যেটা চেয়েছিলাম ওটা আমাদের ভুল ছিল। কিংবা এর চেয়েও ভালো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। তো এজন্য মন খারাপ করার কিছুই নেই। মহাগ্রন্থ আল কোরআনের উসিলায় আমল করা এখানে সন্দেহ করার অবকাশ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই কবুল করবেন। যদি কারো ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটে তাহলে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভালো কিছু দিতে চাচ্ছেন যেটা দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি নির্দিষ্ট সময়েই দিবেন, উপযুক্ত সময়েই দিবেন। হয়তো ওই উপযুক্ত সময়টি এখনো আসেনি। কিংবা হয়তো আমরা যারা আমলটি করতেছি হয়তো আমাদের এই পড়ার মধ্যে কোথাও ভুল ছিল। কিংবা যে জিনিসটি যে আশা নিয়ে আমরা পড়েছিলাম হয়তো ওই বিষয়টি এমন কোনো একটি বিষয় ছিল যেটাতে কল্যাণের চেয়ে অকল্যাণ বেশি ছিল। আমরা আমলটি করব। আর উল্লেখ্য যে আশেক জিনসহ বর্তমান অনেক সাহের আমার মুসলিম ভাই বোনদেরকে বিশেষ করে সেহের করে রাখেন, তাদের বিবাহ বন্ধ করে রাখেন। এসব ক্ষেত্রে আপনারা হক্কানি রব্বানি এই মুদাব্বিরগণ, আমেলগণ, রাকিগণের শরণাপন্ন হবেন ইনশাআল্লাহ তাআলা। আশা করে সুফল পেয়ে যাবেন। আর আপনারা চাইলে আমাদের মারকাজুস শিফার এই সেবা গ্রহণ করতে পারেন। আর প্রিয় ভাই ও বোনেরা, এটা আমার প্রথম ভিডিও এই চ্যানেলের। এই আমি সামনে ইনশাআল্লাহ অনেক গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে বলবো, যেগুলোর দ্বারা আপনাদের জীবনের ইনশাআল্লাহ বৈপ্লবিক পরিবর্তন ঘটবে এবং জীবনে, দুনিয়া এবং আখিরাতে আপনারা অনেক কল্যাণকামী হবেন, অনেক কল্যাণ সাধিত হবে আপনাদের। আর আমার এই আজকের আলোচনাগুলো যদি আপনারা মনে করেন এই আপনাদের কোনো উপকারে আসতেছে, তাহলে আমাদের মতো হাজারো ভাই বোনেরা আছেন যারা দুঃখ দুর্দশায় দিনাতিপাত করে, কান্নাকাটি করে, রাতের আঁধারে যখন সবাই ঘুমিয়ে পড়ে, কত ভাই বোনেরা আছেন যারা বিভিন্ন পেরেশানি বুকে রেখে, বিশেষ করে বিবাহের উপযুক্ত ভাই বোনেরা কান্নায় চোখের জলে বালিশ ভিজে অনেক ভাই বোনেরা আছেন। অনেকেই আমার কাছে শরণাপন্ন হন আমলের জন্য। তাদের জন্য বিশেষ করে এই আমলটি। তো আমাদের ওই সকল বিপদগ্রস্ত এই ভাই বোনরা যেন আমলটি পান সেজন্য আমি অনুরোধ করবো আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাথে সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমি অনুরোধ করছি। কারণ নির্দিষ্ট পরিমাণ সাবস্ক্রাইব না হলে আমি লাইভে আসতে পারবো না। আমি লাইভে এসে ইনশাআল্লাহ তাআলা আমার ভাই বোনরা যারা জিন জাদুতে আক্রান্ত, বিভিন্নভাবে বিভিন্ন সমস্যায় জর্জরিত, আমি ইনশাআল্লাহ তাআলা এই আমার ভাই বোনদেরকে সম্পূর্ণ ফ্রিতে রুকিয়া সেবা দিব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাহে তো। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।